বাহিরে গেলেই বাচ্চা কাচ্চার জন্য কোনো শান্তি নাই। এই যে এখন পুতুল দেখছে, আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে পুতুল কিনে দাও, অথচ ঘরের মধ্যে নিম্নে হাজারটা পুতুল আছে, তারপরও যে কোনো খেলনা দেখলেই শুধু কিনে দাও কিনে দাও কিনে দাও। কি করব? এই যে পুরো একটা আস্ত পুতুল নিয়ে নিলাম, এখানে মনে হয় 5টা না 6টা আছে, এটা পুরোটা নিয়ে নিলাম। এই দিক দিয়ে আমার মেয়েকে বলতেছি যে আম্মু তুমি এখান থেকে বুট খাও, এখানে বাদাম আছে বাদাম নেও, বুট নেও না, এগুলো খাবে না, সে একদম খাবে না এগুলা। কেন খাবি? ভালো জিনিস কি আর আমার মেয়ে খাবে? বলতেছে ফুচকা কিনে দাও, অন্য কিছু কিনে দাও। তো কি করব? এখন এই যে ফুচকার দোকানে চলে গেলাম, দেখা যাক। আবার ফুচকা মামাটাকে বেশি সুবিধা লাগতেছে না, তারপর অর্ডার দিয়ে দিলাম যে ফুচকার জন্য। আর এদিক দিয়ে আছে নারিকেলের এই যে গাজা, মানে এগুলা অনেক মজাদার, অনেক মিষ্টি টাইপের। তো ভাবলাম এখান থেকে দুটো নিয়ে নিই। না এগুলো খাবে না, তারপর নিয়ে নিলাম। একটা কোনোভাবে একটু খাওয়াইছি। তো মামাকে বললাম যে দুটো আমাকে দেন। তো উনি দুটো, ফাইনালি ফুচকা অর্ডার দিয়েছিলাম, সেটা চলে আসছে। তো আমার হাজবেন্ড বলতেছে আমার মেয়ের কি দোষ, তুমি মনে হয় ফুচকা খাও না। এই যে সবাই মিলে এখন আমরা ফুচকা খাচ্ছি। তো ফুচকাটা অবশ্যই দেখতে অনেক সুন্দর লাগতেছে যে আমার মেয়ে একটা খাচ্ছে। তো আর আমি ড্রাইভারকে একটা বলতেছি আপনিও একটা নেন, উনিও বলতেছে ভীষণ মজাদার। তো আমরা সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি, আমি একটা ফুচকা নেই। না সত্যি ভীষণ ভালো, দেখতে সুন্দরী আমি। এই যে আমি একটা খেলাম, এখন একটা ছেলে এদিকে চলে আসছে, ছেলেটা এতিম, তাকে একটু সাহায্য করলাম আমি। এই দিক দিয়ে আমার মেয়ের চোখ চলে গেছে হাওয়াই মিঠার উপর, সেটা বলতেছে হাওয়াই মিঠাই কিনে দাও। তো কি আর করা যাবে, মেয়েদের আবদারের শেষ নাই, তো একটা হাওয়াই মিঠাই কিনে নিলাম।